আশা নেই, ভালোবাসা নেই। আনন্দ আশ্রমে কিশোর কুমারের গাওয়া সেই বিখ্যাত গানই যেন আজ গোটা দেশের চোখের জল। কারণ সত্যি যে আজ আর আশা নেই। তার ৩ জুটি না ফেরা দেশে পাড়ি দিয়েছেন আগেই। ৩৯ বছর আগে সঙ্গীত জগৎকে কাঁদিয়ে প্রয়াত হয়েছিলেন কিশোর কুমার। ৩২ বছর আগে সঙ্গীত জগৎ হারিয়েছে রাহুল দেব বর্মনকে। ৪ বছর আগে ভারতীয় সঙ্গীতকে করুণ সুরে কাঁদিয়ে চলে যান লতা মঙ্গেশকর। আর আজ দিদি লতা আর প্রাণের চেয়ে প্রিয় কিশোর দাদা গুরু আড্ডির পদাঙ্ক অনুসরণ করেই না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় পপ সঙ্গীতের সম্রাজ্ঞী আশা ভোসলে। শনিবার সন্ধ্যায় প্রবল শ্বাসকষ্ট ও বুকে সংক্রমণজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে। তার হাসপাতালে ভর্তি হবার খবর নিশ্চিত করেছিলেন তার নাতনি জেনাই ভোসলে। রাতে খবর এসেছিল তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে আশাপুত্র জানান আশা ভোসলে আর নেই। বয়স ছিল ৯২। কিন্তু বয়স যে কোনো বাধা ছিল না তা ১ বছর আগেই দুবাইয়ের একটি অনুষ্ঠানে জোশের সঙ্গে বুঝিয়েছিলেন আশা। ১৯৩৩ সালে তৎকালীন বোম্বের সাংলিতে জন্ম। ১৯৪৩ সালে প্রথম বলিউডে প্লেব্যাক সিঙ্গিংয়ে পা রাখেন তিনি। দিদি লতা আর ছোট বোন উষার সঙ্গে চুটিয়ে গাইতে থাকেন তৎকালীন বোম্বেতে। বাকি ২ বোনের মতো উষা মঙ্গেশকর খুব একটা খ্যাতির চূড়ায় না পৌঁছলেও ভারতীয় সঙ্গীত জগতে দিদি লতাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে গিয়েছেন আশা। ১৯৪৯ সালে গণপতরাও ভোসলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে ৮০ দশকে সচিন দেব বর্মনের পুত্র রাহুল দেব বর্মনকে বিয়ে করেন তিনি। হিন্দি, বাংলা, মারাঠি এমনকি দক্ষিণের ভাষাতেও একের পর এক হিট গান দিয়ে গেছেন তিনি। গীতা দত্ত, শামসদ বেগমদের একচেটিয়া বাজারেও নিজেকে চিনিয়েছিলেন আশা। কিশোর কুমার, মোহাম্মদ রফি, হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাদের মতো গায়কদের সঙ্গে যেমন ডুয়েট গেয়েছেন, তেমন পরবর্তীকালে অমিত কুমার, কুমার শানু, উদিত নারায়ণ, অভিজিৎদের সঙ্গেও অবলীলাক্রমে ডুয়েট গেয়ে মন মাতিয়েছেন ভারতীয় সঙ্গীত প্রেমীদের। আর ডি বর্মনের সুরে ভারতীয় পপ কুইন হিসেবে গোটা বিশ্বকে মাতিয়েছেন আশা। একই সঙ্গে তার ক্লাসিক্যাল গজল ছুঁয়ে গেছে আপামর ভারতীয় সঙ্গীত প্রেমীর হৃদয়। ওয়েস্টার্ন মিউজিকের কম্পোজিশনে ৮ দশক ধরে দেশ বিদেশে সঙ্গীত প্রেমীদের মনে দোলা দিয়ে গেছেন আশা। ৪০-এর দশকের বিখ্যাত নায়িকা থেকে শুরু করে হাল ফ্যাশনের নায়িকারাও আশার গলায় ঠোঁট মিলিয়েছেন। সোমবার সকাল পর্যন্ত মুম্বাইয়ে তার বাসভবন কাসা গ্র্যান্ডে শায়িত থাকবে আশা ভোসলের দেহ। বিকেল ৪টায় তার মরদেহ শেষ যাত্রার জন্য রওনা হবে। আজ সন্ধ্যায় আশা ভোসলেকে শ্রদ্ধা জানাতে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। বিরাট কোহলি তার টুইট বার্তায় লিখেছেন, শান্তিতে থাকুন আশা ভোসলেজি। আপনার গলা লক্ষ লক্ষ মানুষকে স্পর্শ করেছে। আপনি চিরকাল আমাদের মনের মণিকোঠায় রয়ে যাবেন। শোক বার্তায় সচিন তেন্ডুলকর জানিয়েছেন, আজ শুধু ভারতের নয় গোটা বিশ্বের সঙ্গীত প্রিয় মানুষের কাছে বেদনাদায়ক একটি দিন। আশা দায়ী আমাদের একজন পারিবারিক সদস্য ছিলেন। যা আমরা হারালাম তা অল্প কথায় ব্যাখ্যা করা যায় না। সময় থেমে গেল তার গানের গলার কাছে। আশা ভোসলের মৃত্যুতে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে শোকাহত বাংলার চলচ্চিত্র জগত। শোক প্রকাশ করেছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা থেকে শুরু করে বাংলার কলাকুশলীরা। প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে যুগের সঙ্গে ভারতীয় সঙ্গীতকে আধুনিকতার মোড়কে সম্পৃক্ত করার কাজ করে গেছেন এতদিন। মৃত্যু এসে থামিয়ে দিয়ে গেল তার কর্মকাণ্ড। কিন্তু তার গাওয়া প্রায় ১২,০০০ গান কোটি কোটি মানুষের গলায় গুনগুনিয়ে যাবে অনন্তকাল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।